রিসেন্টলি একটি বাচ্চার পটি স্যাম্পল টেস্ট করায় অত্যাধিক পরিমাণে ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি দেখা গেছে। হ্যাঁ, বাচ্চার জন্য প্লাস্টিক এতটাই ক্ষতিকর হতে পারে, কারণ বড়দের তুলনায় বাচ্চার শরীরের ব্যারিয়ার বা ডিফেন্স সিস্টেম অনেক গুণ বেশি দুর্বল হয় এবং শিশুর ব্রেন, এন্ডোক্রাইন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব র্যাপিডলি ডেভেলপমেন্ট হচ্ছে। তাই এই সময় স্টিক কণা জমা হয়ে বিষক্রিয়া হওয়ার অন্যতম বয়স। প্লাস্টিকের দুধের বোতল, প্লাস্টিকের খেলনা, এসব থেকে অতি ক্ষুদ্র প্লাস্টিকের ন্যানো পার্টিকেল শিশুর মুখের মাধ্যমে পেটে যায় এবং পেটে গিয়ে গাট সিস্টেম বা অন্ত্রের মাধ্যমে শোষিত হয়ে এই ক্ষতিকর প্লাস্টিকের কণা পৌঁছে যাচ্ছে শিশুর কোষে কোষে। আপনার চোখের অলক্ষ্যেই পরবর্তীকালে শিশুর ক্যান্সার হওয়ার মতো রোগের দানা বাঁধছে ছোট থেকেই। তাই চেষ্টা করুন শিশুর জীবনের প্রথম কয়েক বছর যতটা সম্ভব প্লাস্টিক মুক্ত পরিবেশ রাখতে। অর্থাৎ প্লাস্টিকের ফিডিং বোতলের পরিবর্তে স্টিল ও কাঁচের বোতল ইউজ করুন, বা প্লাস্টিকের ফিডিং বোতল ইউজ করলেও তা নিয়ম করে প্রতি 2 মাস অন্তর, বা বোতলগুলি অস্বচ্ছ হয়ে গেলে, তার গায়ে স্ক্র্যাচ লেগে গেলে অবশ্যই পাল্টে ফেলবেন। কারণ এই ধরনের পুরনো ফিডিং বোতলগুলো থেকেই প্লাস্টিকের ন্যানো পার্টিকেলস বাচ্চার দুধে লিচ আউট হয় বা মেশে। প্লাস্টিকের তৈরি থালা বাটি না ব্যবহার করে নিঃসন্দেহে বাড়িতে থাকা স্টিল বা সিলিকনের তৈরি বেবি ফুড প্লেট ও বাটি ব্যবহার করুন।